বন্ধুরা, আমরা আমাদের সমস্যাবহুল জীবনের কোনো না কোনো সমস্যার মুখোমুখি তো হয়েই থাকি এবং আমাদের জীবনের একটি তিক্ত সত্য এটা যে আমাদের জীবন যতক্ষণ সমস্যাও ততক্ষণ থাকবেই। তবে মানুষ নিজেদের সমস্যার সমাধান শেষ পর্যন্ত খুঁজেই নেয়। কিন্তু এই অবলা প্রাণীদের ব্যাপারে কি? ওরা তো নিজেদের অবুঝ পদক্ষেপ এবং অন্যের ভুলের কারণে বড় বড় বিপদের মধ্যে পড়ে যায়। বন্ধুরা, আজ আমরা আমাদের ভিডিওতে এমন কিছু ক্লিপ আপনাদের দেখাবো যেখানে মানুষেরা নিজেদের জীবনের পরোয়া না করে ওদের জীবন বাঁচিয়েছে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, শিপ রেস্কিউ। বন্ধুরা, জংলি ভেড়া ঠিক কতটা ভয়ঙ্কর হয় তা তো আপনি এদের মোটা ও শক্ত শিংকে দেখেই আন্দাজ করে ফেলেছেন। কারণ এরা যখন রেগে যায় তখন খুব জোরে এরা আঘাত করে। সে কারণে এরকম ধরনের ভয়ঙ্কর প্রাণীকে সাহায্য করার পূর্বে মানুষের হার্টবিট বেড়ে যায়। কারণ কে জানে কখন এরা ঘুরে যেয়ে আক্রমণ করে বসে। এ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজের জীবনে পরোয়া না করে এরকম ভয়ঙ্কর প্রাণীকেও বাঁচায়। আপনি ভিডিওর এই লোকটিকেই দেখুন। এই লোকটি কাঠের সাথে আটকে যাওয়া একটি জংলি ভেড়াকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। এতে তার অনেক ভয়ও করছিল, কিন্তু সে জানতো তার ভয়ের থেকে এই ভেড়ার জীবন বাঁচানো বেশি প্রয়োজন। তাই তার চেষ্টায় শেষমেশ সে ভেড়াটিকে বাঁচাতে সক্ষম হয়ে যায়। বন্ধুরা, এই ভিডিওটির পরবর্তী অংশে যাওয়ার পূর্বে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না যেন। নাম্বার 2, বেবি এলিফ্যান্ট রেস্কিউ। চলুন এবার আপনাকে 2015 সালের অবাক করে দেওয়া একটি ঘটনার ব্যাপারে জানাই। যখন ডেভিড সেলড্রিক নামের এই ওয়াইল্ড লাইফ ট্রাস্টি একটি 1 বছরের হাতির বাচ্চা খুব খারাপ অবস্থায় পেয়েছিল। সেই হাতির বাচ্চাটির পায়ে অনেক গভীর ক্ষত হয়ে গিয়েছিল। এমনকি হাতিটির সেই ক্ষতের কারণে হাতিটির এক পা শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছিল, আর এ কারণে সে হাতির বাচ্চা ঠিকভাবে চলাচলও করতে পারছিল না। প্রথম দিকে লোকেরা এর চিকিৎসা করে তারা ভেবেছিল এটি ঠিক হয়ে যাবে, কিন্তু পরবর্তীবার যখন সেই লোকেরা এই হাতির বাচ্চাকে দেখতে আসে তখনও সেই হাতির বাচ্চার অবস্থা আগের মতোই ছিল। ওরা ভেবেছিল যে যদি এই বাচ্চাকে এভাবেই ছেড়ে দেওয়া হয় তবে বাচ্চাটি মারা যেতে পারে। এজন্য সকলে মিলে এই 200 পাউন্ডের হাতির বাচ্চাকে গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই হাতির বাচ্চাটির ক্ষত অনেক গভীর হওয়ায় তার ঠিক হতে কিছুটা সময় লেগে যায়, কিন্তু প্রপার কেয়ার এবং ফার্স্ট মেডিটেশনের কারণে এই হাতির বাচ্চাটি খুব দ্রুত রিকভারি করে। আর এই হাতির বাচ্চাটি সুস্থ হওয়ায় পুরো ক্রেডিট আমরা এই ওয়াইল্ড লাইফ ট্রাস্টিকে দিতে চাই, যে এখন পর্যন্ত হাজারো প্রাণীকে রেস্কিউ করে তাদেরকে বাঁচিয়েছে। আপনারা এরকম ধরনের লোকদের ব্যাপারে কি বলতে চান তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 3, দি ডগ ইন রেস্কিউ পাইপ। বন্ধুরা, যেভাবে আমরা মানুষেরা আমাদের জীবনের সমস্যা থেকে বের হওয়ার চেষ্টা করে যাই, ঠিক সেভাবে প্রাণীরাও নিজেদের বাঁচাতে বিপদ থেকে বের হওয়ার চেষ্টা করে যায়। কখনো কখনো এদের চেষ্টা বিফলে চলে যায়। এর সবচেয়ে বড় উদাহরণ মুম্বাইয়ের এই ফুটেজ দেখেই আপনারা জানতে পারবেন। এই কুকুর না জানি কিভাবে এই পাইপের মধ্যে আটকে যায়। এটা তো ভালো যে আশেপাশের মানুষেরা একে পাইপে আটকে থাকা অবস্থায় দেখে ফেলে এবং এর মাথাকে পাইপ থেকে বের করার চেষ্টা করে। এরপর যখন তারা সবাই মিলে এই পাইপকে বের করতে পারে না তখন তারা রেস্কিউ টিমকে কল করে। এরপর যখন রেস্কিউ টিম কুকুরের পাইপকে মাথা থেকে বের করার চেষ্টা করে তখন তারা 2 থেকে 3 ঘন্টার পরিশ্রমের পর এই পাইপকে বের করতে সক্ষম হয়। আর এতক্ষণে আপনি তো বুঝেই ফেলেছেন যে এই পাইপ ঠিক কতটা ভয়ানকভাবে এর মাথায় ফেঁসে গিয়েছিল। এটির জন্য কুকুরটির মৃত্যুও হতে পারত। নাম্বার 4, দি জাগুয়ার ইন আমাজন জঙ্গল। এখন আপনি পরিচিত হন চিকেটিয়া নামের জাগুয়ার সাথে, যে নিজের মায়ের থেকে ছোটবেলাতেই আলাদা হয়ে গিয়েছিল। এটা কি আপনারা জানেন যে জাগুয়ারের মতো বড় বিড়ালেরা নিজেদের বাচ্চাকে তখনই একা ছেড়ে দেয় যখন তারা মনে করে যে তাদের বাচ্চা বেশি দিন আর বাঁচবে না। আপনারা হয়তো এটা শুনে খারাপ লাগছে, কিন্তু প্রাণীদের রাজ্যে এটা নর্মাল ব্যাপার। আবার অনেক জাগুয়ার নিজেদের বাচ্চাকে দুর্বল ভেবে একা ছেড়ে দেয়। এই জাগুয়ারের সাথেও কিছুটা এমন হয়েছিল। এটা তো জাগুয়ারটির ভাগ্য ছিল যে যখন এটি বাচ্চা ছিল তখন ব্রাজিলিয়ান আর্মি একে অন্য শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচানোর জন্য নিজেদের কাছে রাখে। আর যখন এই জাগুয়ার কিছুটা বড় হয়ে যায় তখন একে আবার জঙ্গলে রেখে আসা হয়। কিন্তু অ্যামাজনের জঙ্গলে অতিবৃষ্টির কারণে যখন বন্যা হয় তখন ওই বন্যার ভয়াবহতা অনেক প্রাণীকে সহ্য করতে হয়। আর ওদের মধ্যে জাগুয়ার চিকেটিয়াও ছিল। কিন্তু ভাগ্যক্রমে সে আবারও ব্রাজিলিয়ান আর্মিদের হাতে এসে পৌঁছায় এবং এরপর তারা চিন্তা করে যে এবার ওকে বিপদ থেকে বাঁচানোর চেয়ে এটা ভালো হবে যে ওকে আর বিপদের মুখে পড়তে না দেওয়া। এজন্য ব্রাজিলিয়ান আর্মি সেই জাগুয়ারকে নিজেদের সাথেই রেখে দিয়েছে। সাথে সাথে এটি এখন জঙ্গলের আশেপাশের এলাকার ওয়াইল্ড অ্যানিমেলদের মতো থাকার সাথে সাথে ব্রাজিলিয়ান আর্মিদের চোখে চোখেও থাকে।
আপনি নিজেও যদি কোনো প্রাণীকে কখনো সাহায্য করে থাকেন তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নাম্বার 5, কাউ স্টাক ইন দ্য ট্রি। বন্ধুরা, যখন বোকা প্রাণীদের কথা বলা হয় তখন সবার প্রথমে গরুর নাম চলে আসে, কারণ গরু কখনো কারো ক্ষতি করার চেষ্টা করে না। আর কখনো কখনো এই ধরনের সাদা সিধে প্রাণীদের সাথেও বিপদ ঘটে যায়। যেমন আপনি এই গরুর বাচ্চাকে দেখে নিন, এর মাথা গাছের ছিদ্রতে আটকে গিয়েছিল আর কিছুতেই বের হচ্ছিল না। আপনি নিজেই দেখে নিন যেভাবে এই গরুর মাথা এই গাছের ছিদ্রে আটকে গেছে। এটা বের করা সত্যি খুব মুশকিল, কিন্তু তারপরেও এই লোকটি গাছের ছিদ্রকে আরো বড় করে এই গরুর মাথাকে বের করার চেষ্টা করে। তবে তিনি ভয়ও পাচ্ছিলেন এই ভেবে যে যদি এই কুঠার গরুটির বাচ্চাটির মাথায় লেগে যায়। কিন্তু এছাড়া আর তো কোনো উপায়ও ছিল না। অনেক কষ্টের পরে শেষ পর্যন্ত এই গরুকে রেস্কিউ করা হয়। তো এই সাহায্যকারী ভাইয়ের জন্য একটি লাইক তো দেয়াই যায়। নাম্বার 6, জিরাফ স্টাক উইথ মেটাল রিং। এখন আপনি পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী জিরাফের দিকে নজর দিন, কারণ এই ভিডিওটিকে দেখে আপনি জানতে পারবেন যে কিভাবে রেস্কিউ টিম নিজেদেরকে বিপদে ফেলে অবলা প্রাণীদের প্রাণ বাঁচায়। আসলে বন্ধুরা, এভাবে জিরাফের পায়ে মেটাল রিং ঢুকে যাওয়ায় সে ঠিকভাবে চলতে পারছিল না। তাই ডক্টর ম্যাথিউ মেটুন্ডা নিজের টিমকে নিয়ে সেখানে পৌঁছে যায় আর সে জিরাফের পা থেকে মেটাল রিং বের করা শুরু করে দেয়। এটি যতটা সহজ মনে হচ্ছে তা কিন্তু একেবারেই ছিল না। সে মেটাল রিংটির জন্য জিরাফের পায়ে গভীর ক্ষত হয়ে গিয়েছিল। এই জন্য প্রথমে তারা হাত দিয়ে এই রিং বের করার চেষ্টা করেছিল, কিন্তু এই রিং কিছুতেই বের হচ্ছিল না। এরপর তারা এই মেটালকে ক্যাটেল দিয়ে কেটে এর পাকে মুক্ত করে। কিন্তু এটা যদি দীর্ঘ সময় পর্যন্ত এভাবেই জিরাফের পায়ে আটকে থাকতো তবে জিরাফটির মৃত্যু হতে পারত। নাম্বার 7, আ ক্যাট অন দ্য ফ্রিওয়ে। বন্ধুরা, প্রাণীরাও ঠিক বাচ্চাদের মতোই হয়। ওরা নিজেদের কথা বুঝতে পারে না, আর না জেনেই আমরা এদের কথায় লক্ষ্য করি না। কিন্তু এমন অনেক মানুষ দেখা যায় যারা কষ্টের ভাষা খুব সহজেই বুঝে ফেলে। যেমনটা আপনি এই ভিডিওতে দেখে নিন, যেখানে লস অ্যাঞ্জেলসে ঘুরে বেড়ানো একটি বিড়াল খুব কষ্টে ছিল, কিন্তু আসা যাওয়া কোনো গাড়ির মানুষই এই বিড়ালটির কষ্টকে বোঝার চেষ্টা করেনি। কিন্তু শিলা নামের এক মহিলা যখন এই বিড়ালকে দেখে তখন সে আর চুপ থাকতে পারে না। সে দ্রুত রেস্কিউ টিমকে কল করে দেয়। শুধু যে সে রেস্কিউ টিমকে কল করেছে তা না, সে বিড়ালের লোকেশন জানিয়ে এটাও বলে দেয় যে বিড়াল নিরাপদে আছে। আসলে বিড়ালটির চোখে ইনফেকশন হয়েছিল, এই কারণে বিড়ালটি যে কোনো গাড়ির সামনে এসে নিজের জীবন হারাতে পারত। কিন্তু সঠিক সময়ে শিলা সবটা সামলে নেয়। আপনি শিলার মতো মহিলাদের সম্পর্কে কি বলতে চান কমেন্ট করে জানান। নাম্বার 8, ডিয়ার ইন দ্য ফ্রোজেন লেক। বন্ধুরা, আপনাদের সকলের জানা আছে যে যখন আবহাওয়া পরিবর্তন হয় তখন এর ইফেক্ট সব প্রাণীদের উপরেই পড়ে, সেটা কোনো মানুষ হোক কিংবা কোনো পশু। আমাদের মানুষের কাছে তো আবহাওয়া পরিবর্তনের সময়গুলো থেকে বেঁচে থাকার উপায় আছে, কিন্তু পশুরা এ ব্যাপারে কিছু করতে পারে না। আর এখানেও ঠিক এমনটাই দেখতে পাওয়া যায়। যখন একটি হরিণ এই পানিতে ফেঁসে গিয়েছিল, হরিণটির ভাগ্য ভালো ছিল যে ওকে দুজন মানুষ এই বরফের পানিতে দেখে ফেলে এবং রশির সাহায্যে হরিণটিকে বরফের পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। কারণ যদি আর কিছুক্ষণ দেরি হয়ে যেত তবে হরিণটি বেঁচে থাকা অসম্ভব হয়ে যেত। নাম্বার 9, ডগ রেস্কিউ। বন্ধুরা, আপনি এখন এই কুকুরটিকে দেখুন। কুকুরটিকে দেখে এখন মনে হচ্ছে যে সে মারা গেছে, আর এর অবস্থা এতটাই খারাপ ছিল যে কেউ একে দেখে মৃতই ভাববে। এর শরীরের প্রত্যেকটা হাড় দেখা যাচ্ছিল। ভাগ্য ছিল ওর, তাই এত খারাপ অবস্থা থাকার পরেও ও বেঁচে যায়। তবে যদি সে আর এক রাত এভাবে থাকতো তবে একে কেউ বাঁচাতে পারতো না, কারণ এই কুকুরকে ক্ষুধার সাথে সাথে অনেক অসুখও ঘিরে ধরেছিল। এরপর লোকেরা ওর অবস্থা দেখে ওকে খাবার দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর নিজের কষ্টের কারণে ও খেতেও পারছিল না। ঠিক তখন নিচের বাড়ির পাশে থাকা এই কুকুরকে দেখে আর্জেন্টিনার একজন কিছুতেই থাকতে পারে না, আর সে খুব দ্রুত কুকুরকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং প্রপার চিকিৎসার পর এই কুকুর ধীরে ধীরে সুস্থ হতে থাকে। এখন আপনি নিজেই দেখতে পাচ্ছেন এই আধমরা কুকুরটিও বাকি অন্যান্য কুকুরের মতো খেলে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।